বঙ্গোপসাগরে ভারতীয় আগ্রাসনের দিন শেষ। এবার নৌশক্তি বৃদ্ধি করছে নতুন বাংলাদেশ। বাংলাদেশের সমুদ্র প্রাকৃতিক সম্পদে ভরপুর। প্রায় বাংলাদেশের মানচিত্রের সমপরিমাণ আমাদের সমুদ্র অঞ্চল রয়েছে। এই বিশাল সমুদ্র অঞ্চল এতদিন অনিরাপদ করে রাখা হয়েছে। বাংলাদেশের সমুদ্র সীমায় ভারত এবং মিয়ানমার প্রবেশ করে একাধিকবার প্রাকৃতিক গ্যাস উত্তোলনের চেষ্টা করে। বাংলাদেশের নৌবাহিনীর দুর্বলতার সুযোগ এতদিন নিয়ে এসেছে ভারত। নতুন বাংলাদেশ এবার সেই সুযোগ আর ভারত কিংবা মিয়ানমারকে দিচ্ছে না। এবার গ্রেট ব্রিটেন থেকে বাংলাদেশ নৌবাহিনীর জন্য নেভাল ওশেনোগ্রাফিক এবং সার্ভে জাহাজ কিনেছে বাংলাদেশ। এবার বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ বাংলাদেশ নিজেই খুঁজে বের করে তা উত্তোলন করবে। সেনাবাহিনীর পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর শক্তিও বৃদ্ধি করে চলেছে নতুন বাংলাদেশ। এতদিন বঙ্গোপসাগরে আগ্রাসন চালিয়ে এসেছে ভারত এবং মিয়ানমার। বাংলাদেশ নৌবাহিনীর প্রযুক্তিগত দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের সম্পদ তারা চুরি করেছে। বদলে যাওয়া বাংলাদেশ এবার পুরনো হিসাব চুকাবে। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। বঙ্গোপসাগর দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার, যা একটি অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চল। এটি বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার উপকূল ঘেঁষে। এর আর্থসামাজিক ও ভূরাজনৈতিক এবং কৌশলগত গুরুত্ব দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য অপরিসীম। বঙ্গোপসাগর শুধু একটি জলধার নয়, বরং এটি একটি সংযোগস্থল, যেখানে সমুদ্র বাণিজ্য, সম্পদ আহরণ এবং কৌশলগত আধিপত্যের প্রতিযোগিতা একসাথে প্রবাহিত হয়। বঙ্গোপসাগর দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য আমদানি রপ্তানির বাণিজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি বিশ্বের অন্যতম ব্যস্ততম আন্তর্জাতিক শিপিং রুট, যেখানে প্রতি বছর প্রায় 40,000 জাহাজ চলাচল করে। এছাড়াও এই সাগরের বাংলাদেশের জলসীমায় মজুত রয়েছে ন্যূনতম 17 থেকে 103 TCF গ্যাস হাইড্রেন্ট, যা বাংলাদেশের 100 বছরের গ্যাসের চাহিদা মেটাতে সক্ষম। তবে এতদিন বাংলাদেশের সক্ষমতাকে ইচ্ছা করেই সীমিত করে রেখে ভারতকে সুযোগ করে দেয়া হয়েছে। বাংলাদেশের অনুপস্থিতিতে ভারত এবং মিয়ানমার বিলিয়ন ডলারের গ্যাস উত্তোলন করেছে। নতুন বাংলাদেশ আর সেই সুযোগ তাদেরকে দিচ্ছে না। এবার ব্রিটেন থেকে নিয়ে আসা হচ্ছে জাহাজ, যা নেভাল ওশেনোগ্রাফিক এবং সার্ভে করতে সক্ষম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গত শুক্রবার লন্ডনে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন কার্যালয়ের দক্ষিণ এশীয় আঞ্চলিক বিভাগের প্রধান লেসলি ক্রেইগ ও কমডোর হোয়ালি। এ সময় তারা বাংলাদেশ নৌবাহিনীর জন্য কেনা নেভাল ওশেনোগ্রাফিক এবং সার্ভে জাহাজ HMS এন্টারপ্রাইজ সম্পর্কে ডক্টর ইউনূসকে অবহিত করেন। হাইড্রোগ্রাফিক এবং মহাসাগর সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য এই জাহাজ তৈরি করা হয়েছে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রতিনিধি দল প্রধান উপদেষ্টাকে জাহাজটির বিভিন্ন সক্ষমতা ও কার্যক্রম সম্পর্কে অবহিত করেছে। এই জাহাজকে বাংলাদেশের উপকূলীয় জলসীমা পর্যবেক্ষণ, জরিপ এবং তথ্য সংগ্রহের কাজে লাগানো যাবে। নতুন বাংলাদেশ এবার নিজেদের অধিকারকে ছিনিয়ে নিতে দিবে না। আমরা এমন বাংলাদেশেরই স্বপ্ন দেখেছি, যে বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে অধিকার বুঝে নিবে। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।